মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্র বহনকারী সাবমেরিন মোতায়েনের ঘোষণা যুক্তরাষ্ট্রের। ইরান ও তার মিত্রদের হামলা ঠেকাতে এই পদক্ষেপ, বলছে পেন্টাগন। মালদ্বীপের সঙ্গে সম্পর্ক গভীর করতে প্রতিজ্ঞাবদ্ধ ভারত। মালেতে প্রেসিডেন্টের সঙ্গে এস জয়শঙ্করের বৈঠক, নয়াদিল্লিকে পাশে থাকার আহ্বান। এবং ভয়াবহ দাবানলের কবলে গ্রিস। এথেন্সের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়ছে আগুন, বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ। স্পেনের আরাগনে পড়ছে বনাঞ্চল। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ও চলমান গাজা যুদ্ধের পুরোপুরি অবসান চান হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার। চুক্তিতে রাজি হতে তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটনও। যদিও এসব আহ্বান উপেক্ষা করে অবরুদ্ধ উপত্যকাটিতে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। রোববারও বোমা হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এদিকে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক আবহাওয়ায় তোলপাড় চলছে বেশ কয়েকদিন ধরেই। এই চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র বহনকারী সাবমেরিন মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। হামাস প্রধানের মৃত্যুর পর থেকেই ইরান ও তার বন্ধু রাষ্ট্রগুলোর পক্ষ থেকে হামলার হুমকি ভেসে আসছে। তাই যে কোনো ধরনের আচমকা হামলা ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামাস নেতা ইসমাইল হানিয়াকে গুপ্ত হত্যার পর মধ্যপ্রাচ্যে তুঙ্গে উত্তেজনার পারদ। ইরানের হামলার হুমকির পর যেন হালে পানি নেই ইসরায়েলের। এর সাথে যুক্ত হয়েছে হিজবুল্লাহর সামরিক কমান্ডার ফুয়াদ শুকুরের মৃত্যু। একের পর এক হামাস ও হিজবুল্লাহ নেতাদের মৃত্যুতে ক্ষিপ্ত হয়ে উঠেছে ইরান ও মিত্র রাষ্ট্রগুলো। একের পর এক হামলার হুমকি ছুড়ে দিচ্ছে ইসরায়েলের দিকে। তাই আচমকা হামলার ঝুঁকি থেকে নেতানিয়াহু প্রশাসনকে রক্ষা করতে মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র বহনকারী সাবমেরিন মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দেয়। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন তাদের ইসরায়েলি প্রতিপক্ষের সাথে বার্তালাপের পর লিঙ্কন স্ট্রাইক গ্রুপকে যত দ্রুত সম্ভব এই ঘোষণা বাস্তবায়নের নির্দেশ দেয়। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন তাদের ইসরায়েলি প্রতিপক্ষের সাথে বার্তালাপের পর লিঙ্কন স্ট্রাইক গ্রুপকে যত দ্রুত সম্ভব এই ঘোষণা বাস্তবায়নের নির্দেশ দেন। গত জুলাইয়ে মার্কিন পারমাণবিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন ইউএস জর্জিয়া মেডিটেরেনিয়ান সাগরে মোতায়েন ছিল বলে জানা যায়। তবে গণমাধ্যমের সামনে ঘোষণা দিয়ে সাবমেরিন মোতায়েনের ঘটনা বিরল। এদিকে ৭ অক্টোবর ইসরায়েলে করা হামাসের হামলার জেরে চলমান যুদ্ধ নানা ঘটনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের পরিবেশকে উত্তপ্ত করে তুলেছে। এ অবস্থায় ইসরায়েলের দিকে যুক্তরাষ্ট্রের বাড়িয়ে দেওয়া বন্ধুত্বের হাতকে হানিয়ার মৃত্যুর জন্য দায়ী করছে ইরান। ফলে যুক্তরাষ্ট্রের সাথেও তৈরি হয়েছে বৈরী সম্পর্ক। সাদিয়া তাসনিম, সময়। মালদ্বীপের সঙ্গে সম্পর্ক গভীর করতে প্রতিজ্ঞাবদ্ধ ভারত। মালেতে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অন্যদিকে মালদ্বীপকে সমর্থন দিয়ে যাওয়ায় নয়াদিল্লিকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট মুইজ। দেশ দুটির অংশীদারিত্ব আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সাম্প্রতিক সময়ে বৈরী সম্পর্ক বিরাজ করছে ভারত ও মালদ্বীপের মধ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হওয়ার পর অনেক ঘটনার সাক্ষী হয়েছে দেশ দুটি। একদিকে যখন মালদ্বীপ ভ্রমণ বয়কটের ডাক দেয় ভারতীয়রা, তখন দেশটিতে থাকা ভারতের সেনাদের সরিয়ে নিতে বাধ্য হয় নয়াদিল্লি। এমনকি ভারতের বাইরে গিয়ে চীনের সঙ্গে সম্পর্ক বাড়াতে পদক্ষেপ নিতে দেখা যায় মালেকে। দুই দেশের চলমান এই বৈরী সম্পর্ক স্বাভাবিক করতে পদক্ষেপ নিল ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বন্ধুত্বের বার্তা নিয়ে মালদ্বীপ সফর করেছেন। প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানিয়েছেন জয়শঙ্কর। এক্স পোস্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী লেখেন, আঞ্চলিক পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে ভারত মালদ্বীপ সম্পর্ক গভীর করতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। এদিকে সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ দেশটিকে সবসময় সমর্থন দিয়ে আসায় ভারতকে ধন্যবাদ জানান। বলেন, দেশ দুটির দীর্ঘদিনের অংশীদারিত্ব অব্যাহতভাবে জোরদার হবে। নিরাপত্তা, উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলেও আশাবাদী তিনি। এর আগে গেল শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, নয়াদিল্লির পররাষ্ট্রনীতিতে প্রতিবেশীকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা আছে, আর এর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে মালদ্বীপ। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট মুইজ চীনমুখী হয় বিপাকে পড়েছে নয়াদিল্লি। এমনকি ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান উপস্থিতির বিষয়টি সন্দেহের চোখে দেখছে মোদী সরকার। রাহানুল রানা, সময় সংবাদ।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ শেষে গণমাধ্যমে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সব জায়গায় এক ধরনের পাল্টাপাল্টি চলছে, বিশেষ করে সংখ্যালঘুদের ব্যাপারে এবং অন্যান্য সবকিছুর বিষয়ে। তাদের দিক থেকে আলাদা করে কোনো কনসার্নের বিষয় ছিল কিনা, বা আমরা তাদেরকে বলেছি কিনা যে যেহেতু একটা নেতিবাচক প্রচারণা চলছে ভারতে, আমরা কি আমাদের কনসার্নটা ফ্ল্যাগ করেছি? দেখুন, এটা কনসার্ন তো সরকারিভাবে করে কোনো লাভ নেই। যেই ইস্যুগুলি এসছে বা যে প্রোপাগান্ডা চলতেছে সেটার কাউন্টার প্রোপাগান্ডা করতে হবে এটুকুই। এবং আমরা আসলে যারা রিপ্রেজেন্টেটিভ এই সমাজে, তাদের কাছ থেকে আমরা এটা যাবে সেটাই আমরা প্রত্যাশা করতেছি। কারণ আপনারা দেখছেন যে কতটুকু কী হচ্ছে, সেটা আপনারা মিডিয়াতে প্রকাশ করবে। তারাও তো মিডিয়া দিয়েই কমপ্লেনটা করতেছে। আপনারা আপনাদের পজিশনটা নেই, তারা একটা পজিশন নিচ্ছে গ্রাউন্ডে না থেকে। এখান থেকে কিছু ভুল তথ্য অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে, কিছু সত্য তথ্য থাকতে পারে। আমরা চেক করছি। আমরা কিন্তু একটি কথা স্পষ্টভাবে এই কাউন্সিল অফ অ্যাডভাইজার্স নিশ্চিত করেছে যে কোনো ধরনের ভায়োলেন্স এবং যে মানুষের ক্ষতি করা, আগুন দেওয়া, অত্যাচার করা, কোনোটাকেই কোনো কারণেই সেটাকে অজুহাত যাই থাকুক না কেন সেটাকে টলারেট করা হবে না। প্রত্যেকটা ক্ষেত্রে ইনভেস্টিগেট করা হবে এবং যারা পারপেট্রেটর তাদেরকে আইনের আওতায় আনা হবে। 100% কখনো পারা যায় না, পৃথিবীতে কোনো কিছু 100% সমস্যার সমাধান হয়, কিন্তু আমরা ঐকান্তিক চেষ্টা থাকবে যে কেউ যেন ছাড় না পায়। এক্ষেত্রে কেউ কারো রাজনৈতিক মতাদর্শের কারণে অথবা কারো ধর্মীয় মতাদর্শের কারণে কোনো অবস্থাতেই তার উপর অত্যাচার করা যাবে না। যদি কেউ অপরাধ করে থাকে, আইন সেটা দেখবে। এর আগেও আমরা দেখেছি ব্রিফ করা হয়েছে এবং শেষ পর্যন্ত তারা সন্তুষ্ট কি অসন্তুষ্ট সেই বিষয়টা বলা হয়নি। তো আজকে একটু জানতে চাচ্ছি কূটনীতিকদের অবস্থানটা কি ছিল। এটা একটা। আরেকটা হচ্ছে এইসব কূটনীতিক তো হচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গেও কাজ করেছেন, তারা তাদের কারেন্ট অবস্থা তার কারেন্ট অবস্থান সম্পর্কে জানতে চান, তাকে ফিরিয়ে আনা বা তার অবস্থান নিয়ে কোনো কিছু। আপনার পরবর্তী প্রশ্নটার উত্তর আগে দিই। এ নিয়ে তারা একটি প্রশ্ন করেনি, আমার কোনো কিছু জিজ্ঞেস করেনি তারা, কাজে এটা আমরা বরং বাদ দিই এখন। আরেকটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো যেহেতু গণতান্ত্রিক অনেক দেশের প্রতিনিধি আমাদের এখানে ছিলেন, তো সেই জায়গা থেকে তারা নির্বাচনের বিষয়ে কোনো কথা বলেছে? একটি শব্দ উচ্চারিত হয়নি, কারণ আমি পরিষ্কার করে দিয়েছি বিষয়টা যে এই সরকারের আলটিমেট লক্ষ্য হচ্ছে একটা নির্বাচন অনুষ্ঠান করে তার হাতে ক্ষমতা অর্পণ করা। এটা এ নিয়ে কোনো সন্দেহের কোনো সুযোগ নেই, এটা স্টেটমেন্টে বলা আছে। এটা বিষয়টা হচ্ছে এখানে যে আমরা সময় এর ব্যাপারে বলছি না, এই জন্য যে এখন যে সিচুয়েশন চলছে, আগামী 1 মাস হচ্ছে ফায়ার ফাইটিং জব, যে এটাকে লাইনে নিয়ে আসা, নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক জীবনযাপন যেন শুরু করতে পারেন, অর্থনৈতিক কর্মকাণ্ড যেন শুরু হয়, এটা হলো আগামী 1 মাসের কাজ। তারপরে প্রশ্ন আছে, যারা এই পরিবর্তন এনেছে তাদের তো কিছু পয়েন্টস আছে। তারা এতগুলি জীবন তারা যে দিয়েছে, সেটা কি ওই আবার সেই পূর্বাবস্থায় ফিরে যাওয়ার জন্য? অবশ্যই না। কাজেই কিছু রিফর্মের প্রয়োজন হবে। সেই রিফর্মের প্রয়োজনে আসিফ নজরুল কালকে বলেছেন যে ঠিক যেটুকু সময় থাকা দরকার আমরা সেটুকুই থাকবো, বেশি থাকবো না, কমও থাকবো। আমি এই কথাটাই আবার রিপিট করছি, যেটুকু প্রয়োজন পড়বে সময় সেটুকু আমরা থাকতে হবে এবং রিফর্মগুলি অন্তত পথে এনে দিয়ে যেতে হবে। সব কিছু কেউ করে দিতে পারে না, কিন্তু যেন তাদের মৌলিক যে চাহিদাগুলো আমাদের এই ইয়াং জেনারেশনে আছে, সেটা যেন সেদিকে যেন যায়, সেটুকু আমাদের ব্যবস্থা করে দিতে হবে। বলেন স্যার। ফিরছি আন্তর্জাতিক সময়ে। ভয়াবহ দাবানলের কবলে পড়েছে ইউরোপের দেশ গ্রিস। রাজধানী এথেন্সের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়ছে আগুন। বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে স্পেনের আরাগনে দাবানল ছড়িয়ে পড়েছে। রাতের অন্ধকারেও দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ছে একের পর এক বনাঞ্চল। ভার্নাভাল শহরেও থাবা পড়েছে দাবানলের। ঘরবাড়ি ছেড়ে জীবন বাঁচাতে পালাচ্ছেন মানুষ। সতর্ক অবস্থায় দমকল কর্মীরাও। ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে গ্রিসের রাজধানী এথেন্সের উত্তরাঞ্চলে। বার্তা সংস্থা রয়টার্স বলছে দাবানল নিয়ন্ত্রণে প্রায় 400 দমকল কর্মী কাজ করছেন। আগুন নিভাতে বিমান ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে, তবে তীব্র বাতাসের কারণে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। কর্তৃপক্ষ বলছে আগামী 2-3 দিনে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এরই মধ্যে অঞ্চলটি থেকে বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।
এদিকে ইউরোপের আরেক দেশ স্পেনের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য আরাগনও দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে ব্যস্ত সময় পার করছেন দমকল কর্মীরা। এখানেও হেলিকপ্টারের সাহায্যে পানি দেয়া হচ্ছে। চলতি বছর বেশ কয়েকবার তীব্র দাবদাহের কবলে পড়েছে দেশটি। এতে ভয়াবহ দাবানলের ঝুঁকি বাড়ছে। আবহাওয়া অফিস থেকে সতর্কতা জারি করা হয়েছে। রাহানুল রানা, সময় সংবাদ। ভয়াল রূপ ধারণ করেছে চীনের হুকু জলপ্রপাত। গত কয়েকদিন ধরে ওই অঞ্চলটিতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় ইয়োলো নদীর পানি প্রতিনিয়ত বাড়ছে, আর এতেই বিধ্বংসী রূপে ধরা দিয়েছে হুকু। যদিও এই দৃশ্য দেখতে জলপ্রপাতের পাশে ভিড় করছেন পর্যটকরা। স্থানীয় কর্তৃপক্ষ বলছে অঞ্চলটিতে আরও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এতে জলপ্রপাতের পানির প্রবাহ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো তার নতুন পরিকল্পিত রাজধানী নুসান্তারায় প্রথম মন্ত্রিসভা বৈঠক করেছেন। স্থানীয় সময় সোমবার এ বৈঠক হয়। বৈঠকে বেশিরভাগ মন্ত্রীরা উপস্থিত ছিলেন। বিদায়ী নেতা হিসেবে জোকো ৩,২০০ কোটি ডলারের মেগা প্রকল্পটি যথাসময়ে সম্পন্ন হবে বলে বিনিয়োগকারীদের আশ্বস্ত করেন। তিনি জানান, জনবহুল জাকার্তার ওপর চাপ কমাতে এই প্রকল্প ঘোষণা করা হয়। আন্তর্জাতিক পান্ডা সুরক্ষা সহযোগিতার 10 বছর পূর্তিতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হয়ে গেল বিশেষ আয়োজন। অনুষ্ঠানটি উপলক্ষে দুটি বিশাল আকৃতির পান্ডাকে চীন থেকে সান ডিয়েগো চিড়িয়াখানায় নিয়ে আসা হয়। তাদের দেখতে ভিড় করেন হাজার হাজার দর্শনার্থী। বিশাল আকৃতির পান্ডাগুলো বাঁশঝাড়ের মাঝে ঘোরাঘুরি করছে। মনের আনন্দে গ্রহণ করছে তাদের পছন্দের খাবার বাঁশ গাছ। ঘুরে ঘুরে দেখছে তাদের নতুন আবাসস্থল। কারণ তাদেরকে যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো চিড়িয়াখানায় বিশেষভাবে আনা হয়েছে সুদূর চীন থেকে। তাদেরকে দেখতে ভিড় করছে হাজার হাজার দর্শনার্থী ও পান্ডা অনুরাগী। হাসি মুখে পান্ডাগুলোর কর্মকাণ্ড ক্যামেরাবন্দি করতে ব্যস্ত দর্শনার্থীরা। 5 o'clock, we drove about an hour and a half, and here we are in line. Hopefully to be like one of the first ones soon. I realize they're shy creatures. I know there's a lot of people here, but just love to see them in their exhibit as well, and to help, spread the message that we want to save them as best as we can. আন্তর্জাতিক বিশাল পান্ডা সুরক্ষা সহযোগিতার 10 বছর পূর্তি উপলক্ষে আনা হয়েছে বিশাল আকৃতির দুটি পান্ডা, এবং তারাই এই আয়োজনের মূল আকর্ষণ। একটির নাম ইউনশুয়ান ও অন্যটির নাম শিনবাও। হাজারো পর্যটক ও দর্শনার্থী এসেছেন সুন্দর দুটি পান্ডাকে এক পলক দেখতে। চমৎকার এই আয়োজনে আসা বাচ্চাদেরকে পান্ডা আকৃতির পুতুল উপহার দিয়েছেন চীনা রাষ্ট্রদূত। পান্ডা আকৃতির টুপিও পরেছে তারা। পান্ডার ছবিযুক্ত কফি খেতেও দেখা যাচ্ছে অনেককে। বিশাল লাইনে দাঁড়িয়ে পান্ডা দেখার জন্য অপেক্ষমান পান্ডা অনুরাগীরা। দর্শনার্থীরা মনের আনন্দে উপভোগ করছে বিশেষ এই আয়োজনটি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্র বহনকারী সাবমেরিন মোতায়েনের ঘোষণা যুক্তরাষ্ট্রের। ইরান ও তার মিত্রদের হামলা ঠেকাতে এই পদক্ষেপ, বলছে পেন্টাগন। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর থাকছে সময় সংবাদ। সঙ্গে থাকুন সময়ের।